2024 তারিখে দাখিলকৃত আবেদনপত্রে আইনজীবী হিসাবে আমি আজ আপনাদের সামনে আবেদনের আইনি দৃষ্টিকোণের বিষয়ে কিছু কথা বলতে চাই। অতীত ফ্যাসিস্ট হাসিনা সরকার গত 22 অক্টোবর 2009 তারিখে একটি প্রেস নোটের মাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে স্বৈরাচারী কায়দায় বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল। প্রেস নোটটিতে কোনো স্মারক নম্বর ছিল না। তথাকথিত ওই নিষেধাজ্ঞার আদেশটি সরকারি গেজেটে প্রকাশ করা হয়নি এবং এদের কোনো SRO নাম্বারও ছিল না। প্রেস নোটে কোনো আইনের উল্লেখ বা রেফারেন্সও নেই। অর্থাৎ সম্পূর্ণ আইন বহির্ভূত প্রক্রিয়ায় হিজবুত তাহরির বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের প্রেস নোটে হিজবুত তাহরির বাংলাদেশ এর কার্যক্রমকে শান্তি শৃঙ্খলা পরিপন্থী ও জননিরাপত্তার জন্য হুমকি বলা হয়েছিল। অথচ 2000 সাল থেকে 2009 পর্যন্ত হিজবুত তাহরির বাংলাদেশের নামে কিংবা এর নেতাকর্মীদের নামে শান্তি শৃঙ্খলা পরিপন্থী ও জননিরাপত্তার জন্য হুমকি এর অভিযোগে কোনো মামলা দায়ের হয়নি কিংবা এ ধরনের কোনো অভিযোগ কোনো আদালতে প্রমাণ হয়নি। সংগঠনটি কেবল লিফলেট, পোস্টার বিতরণ, সেমিনার, মিছিল ও সমাবেশের মতো আইনসম্মত রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করে। অথচ বেআইনিভাবে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে ফ্যাসিস্ট সরকার তাদের কেন্দ্রীয় অফিসগুলো ভেঙে দিয়েছিল। হাসিনা সরকার তার ফ্যাসিস্ট চরিত্রের কারণে হিজবুত তাহরির বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ এনে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। নিষিদ্ধ ঘোষণা করার পর হিজবুত তাহরির বাংলাদেশকে আত্মপক্ষ সমর্থনের বা আইনের আশ্রয় লাভের সাংবিধানিক সুযোগ দেওয়া হয়নি, বরং নিষেধাজ্ঞার আদেশ জারি করার সাথে সাথে ফ্যাসিস্ট সরকার হিজবুত তাহরির বাংলাদেশের তৎকালীন শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার করেছিল এবং বছরের পর বছর তাদেরকে কারাবন্দী রেখেছিল। হিজবুত তাহরির বাংলাদেশের পক্ষ থেকে উচ্চ আদালতে আইনি প্রক্রিয়ায় চ্যালেঞ্জের সুযোগ ফ্যাসিস্ট সরকার নানাভাবে বাধাগ্রস্ত করেছিল। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুরো মেয়াদকালটাই ভিন্নমত দমন ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার এক কালো অধ্যায়। তাই ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতন ও অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হওয়ার প্রেক্ষিতে হিজবুত তাহরির বাংলাদেশ এখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আরোপিত গত 22/10/2009 তারিখের ইংরেজি তারিখে নিষেধাজ্ঞাটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছে। হিজবুত তাহরির বাংলাদেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। উক্ত নিষেধাজ্ঞা বাংলাদেশের নাগরিকদের সংগঠন করার অধিকার, মত প্রকাশের অধিকার, সমাবেশ করার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকারকে চূড়ান্তভাবে খর্ব করে, যা বাংলাদেশের সংবিধানের 38, 39, 37 ও 41 অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। হিজবুত তাহরির বাংলাদেশের বিরুদ্ধে প্রদত্ত অন্যায় নিষেধাজ্ঞার আদেশ সেই সময় দেশের সচেতন নাগরিক সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অন্যায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিবৃতি প্রদান করেছিলেন। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও হিজবুত তাহরির বাংলাদেশের বিরুদ্ধে প্রদত্ত অন্যায় নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার সংগঠন অধিকার অক্টোবর 2009 মানবাধিকার রিপোর্টে বলা হয়েছিল, Hizbut Tahrir in its various written statements and meetings has conveyed its dissent over terrorist activities and had been expressing its views under the fundamental rights guaranteed by the Constitution of Bangladesh. The banning of Hizbut Tahrir without showing any evidence goes against the traditional norms of normal and peaceful political activities and unmasked the undemocratic attitude of the government and proves that the government has taken a stand against the fundamental rights of the citizens as guaranteed under Article 37, 38, 39 of the Constitution. Article 37 of the Constitution guarantees freedom of assembly, while Article 38 guarantees freedom of association. Article 39 guarantees freedom of thought and conscience and speech. The act of banning an organization that has no proven link to any violence or any state activity contravenes the Constitution. বাংলাদেশের অন্যতম ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী এর কার্যক্রমের উপর ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন গত 28 আগস্ট 2024 তারিখে বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুততার সাথে প্রত্যাহার করার ঘটনাকে আমরা স্বাগত জানাই।
একইভাবে হিজবুত তাহরীর বাংলাদেশের উপর আরোপিত অন্যায় নিষেধাজ্ঞা অতি সত্বর প্রত্যাহার করে বর্তমান অন্তর্বর্তী সরকার ন্যায্যতার দৃষ্টান্ত রাখবে বলে আমরা প্রত্যাশা করি। বিশেষত বাংলাদেশের নাগরিকদের সংবিধান স্বীকৃত অধিকারসমূহ তথা সংগঠন করার অধিকার, মত প্রকাশের অধিকার, সমাবেশের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার অধিকারকে সমুন্নত রাখতে বর্তমান অন্তর্বর্তী সরকার হিজবুত তাহরীর বাংলাদেশের উপর আরোপিত অন্যায় নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে নেবেন, এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।